করি। আজকে এক ছেলে আমার কাছে আসছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম অনেক দূর, উত্তরবঙ্গ। ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে। গাজীপুর পড়ে ছেলেটা, ঢাকা। আইসা খুব কাঁদতেছে অনেকক্ষণ। আমি বলছি আরে ভাই কথা বলো। শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না, আপনার কাছে আসছি, আমি কি করব? আপনার বয়ান শুনছি এজন্য আসছি, সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি। তা আমি তাকে বললাম দোস্ত, একটা সহজ সমাধান, তুমি আগে এটা মাইনা নাও, যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো। কথা বলেন না কেন? যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে। এটা তো সহজ কথা। যে সামনে আগাইতে পারে এটাই প্রমাণ করে হাতে ফিরছে তোমার। কথা বলেন না কেন? পারে কিনা বলেন না? এটা তো সহজ কথা। যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে এতে বাম দিকে যাবে। তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো, ছাড়তেও পারো। এটাই তো সহজ সমাধান, এটাই তো সহজ কথা। কাজেই যেই গুনাহ তুমি করছো, তুমি যেহেতু বলছো, কাজে এটা সম্ভব, নিশ্চিত তুমি ছাড়তেও পারবা। শুধু হিম্মত করো, শুধু ফিকির করো, শুধু সিদ্ধান্ত নাও। জান চলে যায় চলে যাবে, আমি আমার নাফরমানি আল্লাহকে নারাজ করব না, গুনাহ করব না। আলহামদুলিল্লাহ, যুবকের চেহারা দেখছি, হাসি দিছে, খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে ওয়াদা করে নিয়ত করলাম। সম্ভব, সম্ভব, সম্ভব ভাইয়া। দীর্ঘদিন নামাজ ছুটে গেছে, বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবে। যে দাঁড়াইতে পারে সে বসতেও পারে। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগির ফিকির করি ভাই, অনুভূতি করি। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের আয় উপার্জন, ব্যবসা চলা ফেরা, কামাই রুজি সব চলুক, কোনো মানা নাই। চাকরি করতেই হবে, ব্যবসা করতে হবে, দুনিয়াও সাজাইতে হবে, নাইলে দুনিয়া আগাবে কিভাবে? উপার্জন না করলে, খেতে ফসল না ফলাইলে তো আগামী মানুষ আগাবে কিভাবে? পৃথিবী আগাবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা তো আমি মানুষের দিলে উপার্জনের নেশা, উপার্জনের আগ্রহ আমি দিছি। স্ত্রীর প্রতি কামনা, আকাঙ্ক্ষা, বাসনা আল্লাহ বলেন আমি দিছি, আমি যার কারণে আমি দিছি দেখেই তো মানব প্রজন্ম ধারাবাহিকভাবে এই পর্যন্ত আইছে। কথা বলেন না? শাহওয়াত আল্লাহ বলেন আমি দিছি, এটা আমার দেওয়া। উপার্জনের নেশা, নাহলে রাতের 2টা 2:30 বাজে নিমসার বাজারে আপনার তরকারি লইয়া যে একটা শিক্ষারে আপনি গিয়া দেখেন নিমসার বাজার, আমি প্রায় তো দেখি রাত্রে আসতে। আহারে শিক্ষার কি পরিমাণ হুলুস্থুল, দফা দফি নিমসার বাজারটার মধ্যে রাত্রে, ঠান্ডা কুয়াশার ভিতরে। কেন? 200 টাকার আশা, 500 টাকা লাভ হবে, এই না? আমার সাবের বাজার, গরু বাজারের এখানে, গরু বাজারের মোড়েই এখানে এলো কাঁচা তরকারির মোকাম। প্রত্যেক দিন আমি দেখি, আমি যখন ফজরের নামাজের জামাত মসজিদে ঢুকে যাই তখনই দেখি এরা তরকারি বিক্রি কইরা পাইকারদের কাছে দিয়া অলরেডি খালি ওরাডা নিয়ে ফিরতেছে। তাহলে এরা আইলো কখন? কথা বুঝেন নাই? তারা তো আসছে কমপক্ষে আরো 2 ঘন্টা আগে। আইসা তো বিক্রি করে অলরেডি কি ফজরের আগে আগে চলে যাচ্ছে ঘরের দিকে ফিরে। তাইলে উপার্জনের নেশা, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা মানুষের দিলে দিছেন, যার কারণে রাত 3টা বাজেও সে চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা বলে দুনিয়া কামাই করো বান্দা, কোনো মানা নাই, আখিরাত সঙ্গে নাও, কবর সাথে মিলাও, নামাজ সাথে মিলাও, আল্লাহর জিকির সাথে মিলাও।